বন্ধুরা, আপনারা প্রায়শই খেয়াল করে থাকবেন একটি ঘরে অনেক লোক বসে থাকলেও মশা শুধুমাত্র কিছু লোককেই বারবার কামড়ায়। হয়তো দেখতে পাবেন কেউ একজন আরামে বসে আছে আর কিছু লোক মশার হাত থেকে বাঁচতেই পারছে না। কিন্তু প্রশ্ন হলো, মশা কি সত্যিই মানুষ বেঁচে কামড়ায়, নাকি এটা আপনার ভ্রান্ত ধারণা মাত্র? আসলে বিজ্ঞান বলছে মশা আপনার শরীরের এমন কিছু জিনিস ডিটেক্ট করতে পারে যেগুলো হয়তো আপনি নিজেও জানেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো কেন কিছু মানুষ মশার কাছে চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এমনটা ভেবে থাকে যে মশা শুধুমাত্র চোখ দিয়ে মানুষকে খুঁজে বের করে, কিন্তু আসল সত্যিটা আরও ভয়ঙ্কর। মশা প্রথমে আপনার নিঃশ্বাস ডিটেক্ট করে। আপনি যখন শ্বাস ছাড়েন তখন কার্বন ডাই অক্সাইড বের হয়, আর মশা কয়েক মিটার দূর থেকেও সেটা বুঝতে পারে। যারা অপেক্ষাকৃতভাবে বেশি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাদেরকে মশা বেশি করে ডিটেক্ট করতে পারে। তাই ঘরের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রেগনেন্ট ওম্যান বা হেভি ব্রিদিং করা মানুষ থাকলে এদেরকে মশা তুলনামূলক বেশি কামড়ায়, কারণ তাদের শরীর বেশি পরিমাণে CO2 রিলিজ করে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। মশা শুধু নিঃশ্বাস নয়, আপনার শরীরের গন্ধকেও ডিটেক্ট করতে পারে। আমাদের শরীরে যে ঘাম তৈরি হয় সেই ঘামের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিড। এই কেমিক্যালগুলোর স্মেল মশার কাছে অনেক অ্যাট্রাকটিভ লাগে। তাই যারা বেশি ঘামে, ওয়ার্কআউট করে বা খুব গরমে থাকে তাদেরকে মশা বেশি করে টার্গেট করে। এমনকি আপনার স্কিনের ব্যাকটেরিয়াও এই ক্ষেত্রে ম্যাটার করে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক মানুষের স্কিনে আলাদা আলাদা ব্যাকটেরিয়া থাকে, আর কিছু ব্যাকটেরিয়া এমন স্মেল তৈরি করে যা মশাকে পাগলের মতো আকর্ষণ করে। এবার আসি থার্ড ফ্যাক্টর, ব্লাড গ্রুপ। মশার কাছে কি সব ব্লাড গ্রুপই সেম? উত্তর হলো না, কারণ রিসার্চে দেখা গেছে মশা ও ব্লাড গ্রুপের মানুষকে সবচেয়ে বেশি কামড়ায়, তারপর বি গ্রুপ, আর সবচেয়ে কম হলো এ গ্রুপ। কিন্তু কেন? কারণ কিছু মানুষের স্কিন থেকে এমন কেমিক্যাল সিগন্যাল বের হয় যা ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করতে সাহায্য করে, আর মশা সেই সিগন্যালকেই ডিটেক্ট করতে পারে। মানে আপনার ব্লাড গ্রুপ হয়তো জন্ম থেকেই আপনাকে মশার ফেভারিট টার্গেট বানিয়ে দিয়েছে। বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন কালো বা ডার্ক কালারের ড্রেস পরলে মশা বেশি পরিমাণে আসে? এর পিছনেও সায়েন্স রয়েছে। মশা ডার্ক কালারকে খুব সহজে ডিটেক্ট করতে পারে, বিশেষ করে ব্ল্যাক, নেভি ব্লু, ডার্ক রেড। এই কালারগুলো হিট বেশি অ্যাবজর্ব করে, আর মশা ন্যাচারাল হিটের দিকে অ্যাট্রাক্ট হয়। তাই দিনের যে কোনো সময় কালো জামা পরে থাকলে বা ডার্ক কালারের জামা পরে থাকলে আপনি আননোয়িংলি মশার অ্যাটেনশন গ্র্যাব করছেন। বন্ধুরা, বিজ্ঞানীরা বলছে কিছু মানুষ জেনেটিক্যালি মশার কাছে বেশি অ্যাট্রাক্টিভ। শুনতে ফানি লাগলেও একই এনভায়রনমেন্টে থেকে একজনকে 20 বার কামড়াচ্ছে আর একজনকে একবারও না। এর কারণ হতে পারে আপনার জেনেটিক্স, মানে আপনার ডিএনএও এখানে রোল প্লে করে। তাহলে এখন মশা থেকে বাঁচার উপায় কি? এটাই হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হালকা রঙের পোশাক পরুন, শরীর ড্রাই রাখুন, বেশি পারফিউম অ্যাভয়েড করে চলুন, ফ্যান চালিয়ে রাখুন, কারণ মশা উইক ফ্লায়ার, আর মুভিং এয়ারে ওরা ঠিকমতো উঠতে পারে না। আর সবচেয়ে এফেক্টিভ হলো কোথাও জমে থাকা জল পরিষ্কার করা। একটা ছোট বোতলের ক্যাপেও যে পরিমাণ জল জমা হয় সেখানেও শত শত মশা জন্মাতে পারে। তো বন্ধুরা, এখন বুঝতেই পারছেন মশা র্যান্ডমভাবে মানুষকে কামড়ায় না। ওরা আপনার নিঃশ্বাস, শরীরের গন্ধ, ব্লাড গ্রুপ, বডি হিট, এমনকি জেনেটিক্স পর্যন্ত অ্যানালাইজ করে কামড়ানোর আগে। মানে আপনি সবার মাঝে থাকলেও মশার কাছে একটা ওয়ার্কিং টার্গেট হতেই পারেন। তো বন্ধুরা, আপনাকেও কি সবার মাঝখান থেকে মশা বেশি পরিমাণে কামড়ায়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও মজার সায়েন্স ফ্যাক্ট জানতে এখনই আমার চ্যানেল ফ্যাক্টস উইথ সৌরভকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।